হ্যালো, নমস্কার, রাম রাম, সালাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুব ভালো আছেন। আমরাও অনেক ভালো। তো ভিডিওর শুরুতেই দেখতে পারতেছেন অনেক মাছ, অনেক বাজারঘাট, আলু পেঁয়াজ। তো আজকে হলো রবিবার। রবিবার মানেই তো খাওয়া দাওয়ার একটা ব্যাপার থাকে, মানে ভালো খাওয়া দাওয়ার বাজারঘাটের ব্যাপার থাকে, কারণ সারা সপ্তাহ তো কাজের জন্য আর সময় পাওয়া যায় না। তাই রোববার দিনই বাজার করি। তো এখানে দেখতে পাচ্ছেন আমার মা চালন নিয়ে বসে পড়ছে, মাছ ঢালতেছে। শুরু করলো গুড়া চিংড়ি দিয়ে। তো এগুলো আজকে সব লোকাল মাছ। তো অনেকদিন পর মানে গুড়া চিংড়ি পাইলাম আজকে। এই চিংড়িটা আমাদের এখানে এখন খুব কম পাওয়া যায়। তারপর ঢাললো শোল মাছ। এখন আসলো লোকাল চিংড়ি মাছ, নদীর চিংড়ি। এগুলো অনেক দাম চিংড়ির। তো এখন দেখি কি মাছ ঢালে আবার মা। এটা হলো টাটকিনি মাছ, এটাও নদীর মাছ। তা আজকে মুঠোতে যেগুলো মাছ আনছি সব লোকাল। আর লোকাল মাছ খুব কমই পাওয়া যায়। তো এটা হলো কাতল, লোকাল কাতল। কাতলটা 4-4.5 কিলো ওজন ছিল। তো অল্পই আনছি, বেশি না। তো এখন ঢালবে কই মাছ। কই মাছগুলো কিন্তু লোকাল। কই মাছের পুয়া ছিল 200 টাকা। তো আজকে একটু ছোট সাইজেরই কই মাছ আনছি, কারণ বড় সাইজেরগুলো 350-400 টাকা পুয়া। তো এত দাম দিয়ে তো মাছ খাওয়া সম্ভব না। তো দেখেন এখানে টুকরিটা পুরো ভরে গেছে। আর ফাইনালি আমার মা এখানে মাছ কাটাকাটি করতে বসে পড়ছে। বড় মাছগুলো সাইড হয়ে গেছে অলরেডি। আর মা কাটতেছে এখানে টাটকিনি মাছ আর কই মাছ। আর সঙ্গেই দেখেন আমার হোম মিনিস্টার এখানে কেচি দিয়ে চিংড়ি মাছ কাটা শুরু করে দিছে। আর হাতে প্লাস্টিক পেঁচানো, আঙুল কেটে গেছে, ভিতরে ব্যান্ডেড লাগায় উপর দিয়ে প্লাস্টিক পেঁচাই দিছে। তো এখানে দেখেন টাটকিনি আর কই মাছ সব কাটা ফাটা শেষ। এখন হলো ধোয়ার পালা। তো এখানে যেগুলো ছোট চিংড়ি ছিল, চিংড়ি মাছের মাথাগুলো রাইখে দেওয়া হয়েছে, এগুলো চাটনি খাওয়ার জন্য খুব ভালো লাগে। তো সব মাছ কাটাকাটি শেষ হয়ে গেছে, এখন মাছ ধোয়ার পালা আমার। আপনারা তো সবাই জানেন আমি বেশি না, একটু গরিব। তাই গরিব মানুষের ভাগ্যে এইগুলা কাজ। তো কই মাছে কিন্তু কই মাছ কাটার পরে অনেক আঁশ থাকে কই মাছে। তো এটাই কাঁটা চামচ দিয়ে ছাড়াই নিলাম অল্প। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, স্কিপ করবেন না। আবার মনে করে দিচ্ছি সবাইকে যে যারা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই, তারা চ্যানেলটা জেনে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা প্রেস করবেন। আর আরেকটা কথা শেয়ার করতে চাই যে কিছুদিন থেকে শর্টস দিতেছি, শর্টসগুলো খুবই ভাইরাল যায়। 500, 600, 700 ভিউজ মানে হয় আর কি। কিন্তু কোনো সাবস্ক্রাইবার বাড়তেছে না অনেক দিন থেকে। তাই মনটা একটু দুঃখ লাগে কোনো কোনো সময়, যে এত কষ্ট করা হয়, এত কষ্ট করে ভিডিও বানানো হয়, শর্টস বানানো হয়, কিন্তু সাবস্ক্রাইবার না বললে মনটা তো স্বাভাবিক কথা, কষ্ট লাগেই। যাই হোক, এখানে দেখেন মাছগুলো আমাদের লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে খুব ভালো করে মাছগুলো কষলাইলাম, বিজল ভাবগুলো জায়গা মাছের থেকে। ফাইনালি লবণ টবণ মাখার পরে মাছটাকে খুব ভালোভাবে ধুয়ে নিলাম। কই মাছ আর টাটকিনি মাছ দুইটাকেই। আর আমার ঠাকুমা একটা কথা বলতো যে মাছ যত বেশি ধুবেন, মানে মাছ ধুইলে মিঠা আর মাংস ধুইলে রুঠা। মানে মাংস যত বেশি ধোয়া হয় অত রুঠা হয়ে যায়, আর মাছ যত বেশি ধোয়া হয় অত মিষ্টি হয়। মিষ্টি বলতে পরিষ্কার হয়, নোংরা ফোংরা থাকে না। তো হাত ফাত ধুয়ে নিলাম মাছ ধোয়ার পরে। তো এখন ফাইনালি মাছগুলোকে ফ্রিজে ঢুকানোর সময়। এত মাছ তো আর রান্না হবে না আজকে। তো এখানে দেখতে পাচ্ছেন বক্সের মধ্যে আগের থেকেই শোল মাছ ছিল। কাতল মাছ অন্য বক্সে ঢুকায় রাখছে আমার হোম মিনিস্টার। আর আমি এখানে টাটকিনি মাছগুলো ধুয়ে ফিরে ঢুকাই দিলাম। তখন দেখবো চলেন আজকে কী কী রান্না হয়। তো প্রথমে দেখেন এখানে সাজনা চচ্চড়ি। সাজনা কিন্তু এখন খেতে ভালোই লাগে, খারাপ না। তারপর এখানে দেখেন আমার মা কুচি 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 একদম কুচি কুচি করে লাউ কাটতেছে। আজকে লাউ দিয়ে গুঁড়া চিংড়ি দিয়ে হবে। এখানে দেখেন গুঁড়া চিংড়ি ভাজা হয়ে গেছে, কালারটা কি সুন্দর। তার সঙ্গে হবে তেল কই। আর রাত্রের জন্য হবে 3 পিস শোল মাছ। কারণ 3 পিস শোল মাছ রান্নার কারণ হলো আমি আর আমার হোম মিনিস্টার রাত্রেবেলা মাছ খাই না। এটা আমার মা, বাবা আর ভাইয়ের জন্য। তো শোল মাছের ঝাল হয়ে গেল। এখন ফাইনালি এখানে লাউ চিংড়ির তৈরি চলতেছে। লাউ অলরেডি বসায় দেওয়া হয়েছে। তো সঙ্গে আরেকটা কড়াই আছে, কড়াইয়ের মধ্যে ভাজা হইতেছে কই মাছ। কারণ তেল কই বানানো হবে। তো তেল কই বানানোর জন্য একটু কই মাছটাকে হালকাভাবে ভেজে নিতে হয়। তো মাছ ভাজা শেষ, এখানে মশলা ভাজা চলতেছে কই মাছের। এখানে ফাইনালি কই মাছও রেডি প্রায়।
আর এখন প্রায় লাউগুলো সিদ্ধ হয়ে গেছে, মজে গেছে পুরো। এখন চিংড়ি মাছ চলে গেল লাউয়ের মধ্যে। তো বহুত দিন থেকে ভাবতেছিলাম লাউ চিংড়ি খাবো, কিন্তু ওই হিসাবে চিংড়ি মাছ পাইতেছিলাম না। আর চালানি চিংড়ি আর লাউ চিংড়ি খাওয়া ভালো লাগে না, তো তাই আজকে অনেকদিন পর পাইলাম, যার জন্য আজকে এই খাওয়া দাওয়া। তো দেখেন এখানে ধনেপাতার চাটনি, সাজনা চচ্চড়ি, লাউ দিয়ে ডাল, তেল কই, সঙ্গে আছে লাউ চিংড়ি। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আশা করি ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটা অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আর আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।